সবাইকে শুভেচ্ছা। আপনারা জানেন 2024 সালে 5 আগস্ট এক অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের মাধ্যমে, ছাত্র জনতার এক গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে বিদায় হয়। পরবর্তীতে তারই ফসল হিসেবে ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকারকে ছাত্র জনতা ক্ষমতায় বসায় বা তার নেতৃত্বে সরকার গঠিত হয়। সেই ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকারের প্রতি বাংলাদেশের জনগণের, আমি মনে করি প্রায় 90% জনগণের ব্যাপক আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল। কিন্তু আজ 6 মাস পরে এই সরকার জনগণের আশা কতটুকু পূরণ করতে পেরেছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একের পর এক দেশে মাজার ভাঙা হচ্ছে। এই সরকার একটি মাজারও তদন্ত করে আসামিদের ধরতে পারলো না, বা যারা দুষ্কৃতিকারী আছে তাদেরকে ধরতে পারে নাই। দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে মব তৈরি হচ্ছে, তথাকথিত তৌহিদি জনতার মব তৈরি করা হচ্ছে। এই তৌহিদি জনতার নামে যে মব তৈরি হচ্ছে, মবকারীদের একজনকেও অ্যারেস্ট করতে পারলো না। সারা দেশে একসাথে সন্ত্রাস, চাঁদাবাজ, ছিনতাই, চুরি, ডাকাতি, ইভেন কি ধর্ষণ শুরু হয়েছে। কিন্তু এই সরকার কি করতে পারছে? আপনারা জানেন এই সরকারকে মানে কে চালায়, কারা চালায় এই সরকারকে? এই সরকার মানে আজ মনে প্রশ্ন জাগে, এই সরকার কি আমার সরকার নয়? এই সরকার কি আমাদের সরকার নয়? এই সরকার তো গণতান্ত্রিক কোনো লেশ মারত নেই। এই সরকারকে একটি বিশেষ গোষ্ঠী পরিচালনা করছে, একটি বিশেষ গোষ্ঠী এই সরকারকে পরিচালনা করছে। যে গোষ্ঠী আমরা সন্দেহ করছি এটা একটি ইসলামিস্ট গোষ্ঠী, যে গোষ্ঠীকে নিয়ে ভারত আওয়ামী বয়ান তৈরি করছে, আওয়ামী যে বয়ান তৈরি করছে, সেই বয়ানেরই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশে একের পর এক অপকর্ম হচ্ছে। আজকে আওয়ামী লীগের বয়ানগুলি সত্যিই রূপান্তরিত হচ্ছে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার অলরেডি ব্যর্থতার পরিচয় দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে, 54 ইতিহাসে আজ পর্যন্ত এত দুর্বল সরকার, এত অথর্ব সরকার, এত ব্যর্থ সরকার একটিও আসেনি। বর্তমান ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার এত ব্যর্থতার পরিচয় দিচ্ছে, একের পর এক অপরাধ করছে, একের পর এক উচ্ছৃঙ্খলতা তৈরি করছে মব গোষ্ঠী। কিন্তু এই মব গোষ্ঠীদের প্রতিহত করার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। ভালোবাসা দিবসে 1 ফাল্গুনে গ্যাঞ্জাম তৈরি করছে এই মব গোষ্ঠী, ফুলের দোকান ভেঙে দিচ্ছে, যা বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম ঘটনা ঘটেনি। আজকে কোনো বিচার নেই। আজকে মব সৃষ্টি করে যদি আজকে আমাকে কেউ পিটায়, আপনাকে কেউ পিটায়, কোনো বিচার নেই। এই কি বাংলাদেশ? এই কি বাংলাদেশ আমরা চেয়েছিলাম? 54 বছরের বাংলাদেশ, এই বাংলাদেশ 5 আগস্ট থেকে আমরা এই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশ আজকে হচ্ছে। আজকে আমাদের দল বিএনপি, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি দাবি করছে দ্রুত সময়ে নির্বাচন। আমি তো মনে করি আরও দ্রুত নির্বাচন দেওয়া দরকার, কারণ এই সরকার তার লিগ্যালিটি হারিয়ে ফেলেছে। এই সরকার ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। আমি মনে করি ডক্টর ইউনূসের সামনে একটি পথ। এখন ডক্টর ইউনূস 6 মাসে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, অথর্বতার পরিচয় দিয়েছে। অনতিবিলম্বে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দিয়ে তার বিদায় নেওয়া উচিত বলে আমি মনে করি। বিএনপি যে দাবি জানাচ্ছে এটা সবচেয়ে সময় উপযোগী, যুগোপযোগী দাবি হচ্ছে দ্রুত সময়ে নির্বাচন দেওয়া। কারণ একটি দলীয় সরকার ছাড়া এই যে আজকে দেশে যে একটা উচ্ছৃঙ্খলতা তৈরি হচ্ছে, একটি যে মব তৈরি হচ্ছে, এগুলি কখনোই শেষ হবে না যতক্ষণ পর্যন্ত দলীয় সরকার গঠিত না হবে। আমি চাই অনতিবিলম্বে একটি দলীয় সরকার গঠিত হোক, একটি দলীয় সরকার গঠন হোক জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। তাই ডক্টর ইউনূসের উচিত অনতিবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। তবে যদি আমার দেশ, আপনার দেশ, সোনার বাংলাদেশ সঠিক পথে চলে। সকলকে ধন্যবাদ।